আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আমি ইউটিউবে কাজ করব না ফেসবুকে, বা ইউটিউবের কি টাকা বেশি আসবে নাকি ফেসবুকে। তো বন্ধুরা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো এবং ইনশাআল্লাহ আপনাদেরকে পরিষ্কার করে দেবো যে কোথায় কিভাবে কাজ করবেন এবং সেই সাথে কোথায় আপনার জন্য সবচেয়ে নিরাপদ এবং ভালো, কোনো ঝামেলা নেই। বিস্তারিত আলোচনা করব। চলুন বন্ধুরা, দেরি না করে এখনই শুরু করি। প্রথমত আপনি ঠিক করুন, আপনি কি দ্রুত টাকা চান নাকি একটু ধীরে চান। যদি আপনি দ্রুত টাকা চান, যে আমার দ্রুত টাকা আসবে, তাহলে আমি বলবো যে আপনি ফেসবুকে গিয়ে পেজ খুলুন। ফেসবুকে খুব দ্রুত টাকা আসে বন্ধুরা। আর যদি বলেন না আমি টাকাটা ধীরে চাই, তাহলে বলবো আপনি ইউটিউবে কাজ করুন। এখন প্রশ্ন আসে যে ফেসবুক কি দ্রুত টাকা আসে, মানে কি ফেসবুক নিরাপদ? বন্ধুরা, তাহলে তো আপনাদের অনেকের প্রশ্ন আসবে যে তাহলে দ্রুত টাকা যখন ফেসবুক থেকে আসে, তাহলে আমি ফেসবুকেই কাজ করব। বন্ধুরা, এখানেই কিন্তু কথা শেষ নয়, কথা আরও বাকি আছে। কথা হলো, ফেসবুক আপনাকে দ্রুত টাকা দেবে ঠিকই, কিন্তু ফেসবুক কিন্তু যে কোনো মুহূর্তে এই যে আপনি দ্রুত টাকা পাচ্ছেন, এটা বন্ধ করে দিতে পারে। বন্ধুরা, ফেসবুক আমার কেন পছন্দ নয় বা আপনাদেরও কেন হবে না, এই নিয়ে আরেকটু খোলাসা করি। প্রথম কথা হলো, ফেসবুকে সেটআপ নিয়ে এত ঝামেলা যা বলার মতো না। আপনাকে যে কোনো মুহূর্তে পেজ উড়িয়ে যাবে। মানে ফেসবুক পেজ বা ফেসবুক যেটাই বলেন না কেন, এটা কিন্তু নিরাপদ নয়। বন্ধুরা, আপনারা যদি আমার মতামত চান, তাহলে আমি একটি কথাই বলবো যে আপনি ইউটিউবে কাজ করুন। প্রশ্ন হলো যে ইউটিউবে তো ধীরে টাকা আসে, ইউটিউবে তো দ্রুত টাকা পাবো না, ফেসবুক তো দ্রুত টাকা দেবে। ইউটিউবের কথা কেন বলছেন কাজ করার কথা? কারণ হলো, ইউটিউবে যে আপনি ধীরে টাকা আসবে ঠিক আছে, কিন্তু এটা আপনি লং টাইম থাকবে। কিন্তু ফেসবুকে যে দ্রুত টাকা আসবে, কিন্তু ফেসবুকে যে কোনো মুহূর্তে আপনার টাকা আসা বন্ধ হয়ে যেতে পারে। আমি বর্ণনা করব যে ইউটিউবে কী কী সমস্যা আছে এবং ফেসবুকে কী কী সমস্যা। যদি আমি ইউটিউবে দেখি, তেমন কোনো সমস্যা নেই। এখানে সমস্যা হলো, আপনাকে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম লাগবে। আর যদি শর্ট ভিডিও হয়, 1000 সাবস্ক্রাইবার সাথে আপনাকে 10 মিলিয়ন ভিউজ হতে হবে, তাহলেই হয়ে যাবে, আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর ফেসবুকের সমস্যা হলো চুন থেকে পান খসার মতো। চুন থেকে পান খসার মতো অর্থ হলো, যদি আপনার মধ্যে একটু এদিক ওদিক ভুল পায়, তাহলে আপনি ফেসবুক বন্ধ করে দিবে, মনিটাইজেশন আর পাবেন না, অথবা আপনি যে টাকা পাচ্ছেন এটাও বন্ধ করে দিবে। ভাবুন, সারাদিন পরিশ্রম করে যদি আপনি দ্রুত টাকা পান, পেতে পেতে সেটা যদি বন্ধ হয়ে যায়, কতটা কষ্ট পাবেন আপনি, আপনার মনে কতটা আঘাত লাগবে। তো ফেসবুক এটা কিন্তু বুঝবে না যে কার মনে আঘাত লাগলো, কে কষ্ট পালো, বা কেউ টাকা পাক বা না পাক তার কি, তার তো কোনো সমস্যা নেই। সমস্যা পড়বেন আপনি। এবং এছাড়াও ফেসবুকে আরও অসংখ্য সমস্যা রয়েছে। যেরকম ইউটিউবে একটা সুযোগ রয়েছে, যদি আপনি কপিরাইট খান বা কেউ স্ট্রাইক দেয়, তো তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ইউটিউব বন্ধ করে দিবে না। এটা সময় নেবে, নিয়ে আপনাকে সংশোধনের সুযোগ দিবে। আর ফেসবুক কিন্তু তেমন একটা সুযোগ আপনাকে দিবে না। সেই সাথে ফেসবুকের আরও কিছু সমস্যা নিয়ে কথা বলি। যেরকম ইউটিউবে হ্যাক করতে সময় লাগে, বা দেখবেন যে ইউটিউব অনেক আপনাকে কোড পাঠাবে, অনেক সতর্ক করবে, একটা সুযোগ পাবেন একটা দিন। তো এইগুলোর মধ্যে আপনি ঠিক করতে পারবেন। কিন্তু ফেসবুকে পেজ যে কোনো মুহূর্তে উড়িয়ে যেতে পারে, এইগুলো ফিরিয়ে আনতে আপনাকে অনেক কষ্ট পোহাতে হবে। বন্ধুরা, আরও সমস্যা হলো ফেসবুকের আপডেট আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। এরা প্রতিনিয়ত আপডেট দিবে। যে আপডেট সহজ মনে হলো, আসলে কিন্তু সহজ নয়, এগুলো কিন্তু অনেক কঠিন। আমি জানি না ফেসবুক এত আপডেট কেন আসে। এবং সেই সাথে দেখবেন আপনি এদিক থেকে ওদিক হওয়ার সাথে সাথে আপনি ফেসবুকে গায়েব। অথবা আপনি আরেকটা আমার বেশি খারাপ লাগে, যখন ফেসবুকে আপনি দেখবেন ভেরিফাই করেন বা যে কোনো কোড চান, আপনি সাথে সাথে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আপনাকে বলবে হোয়াটসঅ্যাপে কোড গেছে। এখন যদি আপনি বাটন ফোন আলা নাম্বার দিয়ে ফেসবুক খুলে থাকেন, তো সেক্ষেত্রে তো আপনার ওখানে হোয়াটসঅ্যাপ নাই, তাহলে আপনি পিন পাবেন কিভাবে? তাহলে আবার হোয়াটসঅ্যাপ ডাউনলোড করে আবার পিন সেট আপ করা, আর পিন ভেরিফাই যে করা লাগে, এটার যা ঝামেলা যারা আপনারা ফেসবুক ইউজ করেন তারা বুঝবেন যে এই কোডগুলো নিয়ে এতটা দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রত্যেক ফেসবুকারকে।
যা বলার ভাষা নেই। জানি না ফেসবুক এগুলো কেন করে, তার নাম্বারে কোড পাঠালেই তো হয়, কেন সেখানে এই সেই হোয়াটসঅ্যাপে মানে আপনাকে কষ্ট দিতে, আপনাকে ঝামেলায় জড়াতে, আপনাকে অশান্তি রাখতে ফেসবুক কোনোটাই মানে আপনাকে নাছোড়বান্দা ছাড় দেবে না, আপনাকে কষ্ট থাকতেই হবে। বন্ধুরা, ফেসবুকের কিন্তু সমস্যা আছে এটা বলবো না, সুবিধা একটা রয়েছে। সুবিধা হলো যখন আপনি ফেসবুকে দেখবেন শেয়ার অপশানে শেয়ার করার সুযোগ রয়েছে, রিলস, এই যে শেয়ার অপশানের সুযোগ, তাছাড়া রিলস আকারে আপলোড করা, এটা কিন্তু দ্রুত ভাইরাল হয়। কিন্তু ইউটিউবে কিন্তু শেয়ারের কোনো অপশন থাকলেও আপনি শেয়ার করতে পারবেন না। যদি আপনি লিঙ্ক শেয়ার করেন, স্প্যাম, হয়তোবা এটা শেয়ার করলে সীমিত করতে পারবেন। তো এটা ইউটিউবের জন্য সমস্যা যে ওনারা শেয়ার অপশন রাখার পরেও কেন আমি ইউটিউবে বা কোথাও গিয়ে শেয়ার করতে পারি না আমি জানি না। ওনারা শেয়ার অপশন রেখেছে কিন্তু আছে, বাট আমি শেয়ার করতে পারবো না, সেটা নাকি স্প্যাম হবে। তো বলে না যে কিছু কিছু সমস্যা যে থাকবে না এমন নয়, ইউটিউবে এই জিনিসটা সমস্যা রয়েছে। আর ফেসবুকে হলো শেয়ার অপশন রয়েছে, আর শেয়ার দেওয়ার কারণে আপনি দ্রুত ভাইরাল হবেন এবং দ্রুত টাকা আসবে, কিন্তু এটা আপনার জন্য সিকিউর হবে না, নিরাপদ হবে না আপনার জন্য। মানে আমি চাই নিরাপদ একটি জায়গা, নিরাপদ একটি স্থান। হ্যাঁ, নিরাপদের ক্ষেত্রে আমি ইউটিউবকে অবশ্যই অগ্রাধিকার দিব, যে হ্যাঁ ইউটিউব ফেসবুকের তুলনায় অনেক ভালো। তবে বন্ধুরা আরও কিছু কথা বলি, ইউটিউবে কিন্তু যদিও তো টাকার দেরিটা আসে, বাট যখন আসা শুরু করে তখন কিন্তু আসতেই থাকে। এটা ইউটিউবের অনেক একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হলো যে ইউটিউবে যখন আপনি প্রথমে ভাইরাল হবেন না, বাট যখন ভাইরাল হওয়া শুরু হবেন তখন কিন্তু দ্রুত ভাইরাল হতে থাকবেন, আর এটা আটকাবে না। কিন্তু ফেসবুকের সমস্যা হলো যখন আপনি ভাইরাল হবেন হঠাৎ করে দেখবেন সেই ভিডিও আর ভাইরাল হচ্ছে না, থেমে গেছে। এর মানে বোঝেন যে এ আছে এই নাই। তো যেই জিনিস এ আছে এই নাই সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে বা কতটা বিপজ্জনক হতে পারে সেটা আপনি নিজেই বুঝে নেন। বন্ধুরা, যারা একটি জায়গায় কাজ করতে চান, একটি জায়গা বলতে কেউ হয়তো কারোর ইচ্ছা রয়েছে আমি ফেসবুকে কাজ করব অথবা ইউটিউবে, তাহলে আমি রেকমেন্ড করব অবশ্যই আপনি ইউটিউবে কাজ করুন। কারণ ইউটিউবে কাজ করলে যেমন নিরাপদ তেমনই খুব সহজ ইউটিউবের নিয়মকানুন, যার কারণে আপনি সহজেই অনেক লাভবান হতে পারবেন, কিন্তু সময় লাগবে, যেখানে ধৈর্যের প্রয়োজন। আর ফেসবুককে রেকমেন্ড কেন করব না, কারণ যখন ফেসবুক আপনি কাজ করবেন তো করার পর দেখে গেছে যে কোনো কারণবশত আপনার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে, ফেসবুকের টাকা আর্নিং যেটা বন্ধ হয়ে যেতে পারে, আপনাকে চুন থেকে পান খসলেই সেটআপটা বন্ধ করে দিতে পারে, মানে অনেক ঝামেলা রয়েছে। এবং কোড নিয়ে ভেরিফাই যখন করবেন, এটা নিয়ে যতই ভিডিও দেখেন না কেন আপনাকে হয়তো হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, মানে অনেক একটা ঝামেলা না ঝামেলা ফেসবুক বাদিয়ে রাখবে, যেটা কষ্টের কারণ হবে। আর আমি হৃদয় চাইবো না কেউ কষ্টে থাকুক। তাই আমার দিক থেকে যদি আপনি সাজেশন চান তাহলে আমি বলবো ইউটিউবকে আপনি বেছে নিতে পারেন। আর যদি আপনারা দুইটাতেই কাজ করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আমি মনে করি যে আপনি ফেসবুকেও কাজ করুন, ইউটিউবেও কাজ করুন। আপনি যে নিজস্ব ভিডিও রয়েছে এটা আপনি ইউটিউবে আপলোড দিতে পারেন এবং এটা ফেসবুকেও আপলোড দিতে পারেন। এতে করে কী হলো যে দুই জায়গায় থেকে আপনি টাকা আর্ন করতে পারলেন। হ্যাঁ, যদি ফেসবুক নষ্ট হয়ে যায় তবে আপনি মনে কষ্ট হবে না, কারণ ইউটিউব তো রয়েছে। তবে আমি বলবো যে ফেসবুকের চাইতে আপনি ইউটিউবে সময় বেশি দেন, এটা ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন কোথায় আপনাদের কাজ করতে হবে বা কোথায় করা উচিত বা সতর্ক হওয়া উচিত। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে আগামী কোনো পর্বে। তবে শেষে একটি কথা বলি, সেটা হলো যদি আপনারা ঝড়ের গতিতে ইউটিউবে ফলোয়ার বাড়বে, যদি ইউটিউব নিয়ে আপনি কাজ করতে চান, আমার 1 থেকে 16 নম্বর যে পর্ব রয়েছে অবশ্যই আপনারা দেখবেন। এখানে আমি পানির মতো বিশ্লেষণ করার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ আপনারা অনেক উপকৃত হবেন। তো আবার বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো পর্বে।